হায় হায় কি চিল্লা চিল্লে আমার কথার কাম জানে একটু হরণ দিকে যাও তো তোমরা। একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকে, নিরাপদ দূরত্ব বজায় রাখে। একটা ট্রাক কি জন্য কন্ত যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে পরের গাড়িটা 100 গজ দূরে থাকবে, ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে, জোরে ঠিক না। আর লাগালাগি যদি থাকে ওই ব্রেকটা মাত্রই মেরে নেয়। এই ট্রাকের চাইতে নারীরা হলো বেশি মারাত্মক। এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। মাঝখানে একটা কাপড় দিয়ে করছে আলোয়া করি। আমাকে একজন বললো যে পুরুষের সাথে কয়েক গুণ মাহফিলের এসেছে, তো লাভ নাই, তো কোনো লাভ নাই। কারণ মাহফিল শুনতে এসে যদি মাহফিলেরা হইচই করে আর ওই কথা যদি পর পুরুষের কানে আসে তাহলে সওয়াব হবে না পাপ হবে? মেয়েদেরকে আল্লাহ তাআলা একটা সীমা নির্ধারণ করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকতে বলেছেন। যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বাহির হয় তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাহির আসতে হবে। এরকম হয়ে আল্লাহ চিল্লাচিল্লি করলে পর্দার খেলাফ হবে, সওয়াবের বদলে পাপ হবে। আমি সম্মানিত মা বোনদের অনুরোধ করে বলবো, আপনারা জবানকে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনার বলেন তো, আদমের কাছে শয়তান আসতে পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীকে খাওয়ার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন থেকে তা হাওয়া শুরু করলো, কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একেবারে শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়াইছে। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। লা ইলাহা মহব্বত আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মরণ কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু মনরে মুমিনগণ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে
সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলেছি রাসূলের মহব্বত, এখানে জোরে বলতে হবে, মনে মনে বললে হবে না। এই যে আমরা কয়বার জিকির করলাম, এই জিকির যদি মনে মনেও করেন তারপরে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের মনের খবরও জানেন। জিকির করা হচ্ছে আল্লাহর ইবাদত, আর দরুদ শরীফ পড়া হচ্ছে রাসূলের মহব্বত। ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে? ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ। রাসূলের প্রতি আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটা ইবাদত, এটা মহব্বত। এখানে অসংখ্য ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছেন। কিছু ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাতুস সায়রা। আপনি যখনই নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার দরুদগুলো পৌঁছায় দিবে। আমরা সকলে মদিনায় যাওয়ার পারবো, কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা যখনই মহব্বতে দরুদ শরীফ পড়ব, সঙ্গে সঙ্গেই এই দরুদগুলো রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিবেন। এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের রাসূল রওজার মধ্যে মরে নাই, আমাদের নবী রওজা শরীফের মধ্যে ঘুমায় আছেন কিংবা শুয়ে আছেন। এই জন্য দরুদ শরীফ পড়তে আমাদের কোনো আপত্তি নেই। যখনই নবীর নাম শুনবো, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিপুর কাদেরিয়া ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আশিক খান, উপজেলা নির্বাহী অফিসার। সময়ের ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেন নাই। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনি রয়েছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে দিনের বেলার অনেক কাজকাম, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, এগুলো সব কিছুকে অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহ রাসূলের মহব্বত সুবহানাল্লাহ বলেন কলিজার মধ্যে ধারণ করে পবিত্র কালামুল্লাহ শরীফের আকর্ষণে আমার সামনে যারা বসে আছে, মাইকের সাউন্ড অতিরিক্ত ভম ভম করতেছে, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, অনেক মা বোনের এসেছেন। আমাকে একজন বললো যে পুরুষের সাথে কয়েক গুণ মা বোনেরা এসেছে, তো লাভ নাই, তো কোনো লাভ নাই। কারণ মাহফিল শুনতে এসে যদি মা বোনেরা হইচই করে আর ওই কথা যদি পর পুরুষের কানে আসে, তাহলে সওয়াব হবে না পাপ হবে? মেয়েদেরকে আল্লাহ তাআলা একটা সীমা নির্ধারণ করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকতে বলেছেন। যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বাহির হয়, তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাহির আসতে হবে। এরকম হয়ে আল্লাহ চিল্লাচিল্লি করলে পর্দার খেলাফ হবে, সওয়াবের বদলে পাপ হবে। আমি সম্মানিত মা বোনদের অনুরোধ করে বলবো, আপনারা জবানকে কন্ট্রোল করেন, জবানকে বন্ধ রাখেন, আপাতত ইশারা দিয়ে কাজ করেন। আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি লাভের জন্য
প্রশান্তি এই কারণেই বলতেছি, গত বছর এই সময় যখন আমরা মাহফিল করতেছিলাম, আমরা বক্তারা শারীরিক সুস্থতা থাকার পরে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করত গত বছর এই সময়। কিন্তু এই বছর কিন্তু অস্থিরতা না, একটা প্রশান্তি এসেছে। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম না? মনে নাই? মনে আছে? কিন্তু বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন না? সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করেছি রুহের জগতে, যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আল্লাহর পছন্দনীয় ইসলাম মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ কিন্তু বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? কথা যদি না বলেন আপনি বোবা শয়তান হবেন। কারণ এই হক কথা বলতে আপনাদের জবান বন্ধ কে রাখতেছে? এই জন্য কথা বলা লোক। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের, কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে যাবে না। এইটুকু বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনাকে? কি মনে হয় কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে থাকবেন? কারণ রুহের জগতেই বিপক্ষে নাই, দুনিয়ার জগতেও বিপক্ষে নাই। কবরের জগতে আমাদের পক্ষ নিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এ কথা বলার যুক্তি হলো, দলিল হলো যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার কাজ কামকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে কবুল করছেন। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন যে এখানে আপনারা নিজের ইচ্ছা ইচ্ছেন? না, ইচ্ছা থাকলেও হয় না। আল্লাহ যদি কবুল না করে, ঠিক কিনা বলেন? যার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি ওয়াজ শুনতেছি, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে আমাদের মতন পাপিষ্ট মানুষের দ্বারা আল্লাহ যদি জান্নাতের বাগানে বসে ভালো কাজ করার তৌফিক দেয়, বিশ্বাস করবো আল্লাহ আমাদের প্রতি এখনো খুশি আছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বেজার থাকতেন আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমরা পাপী হতে পারি, কিন্তু এরপরও আল্লাহ আমাদের উপর খুশি থাকার কারণে এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাতের মধ্যে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ প্রতি রাজি খুশি না, আমাদের ভাগ্যটা এত ভালো করে দিলেন, আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করলেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাদের ফরিয়াদকে মঞ্জুর করেনি। বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মতের মধ্যে কবুল করেছে। মনে হয় আপনার বেজার হোসেন? বেজার? আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিবেন, মানজাল্লাযী ইয়াশফা' ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির মধ্যে আপনার পড়ে দেখবেন, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারক হবেন, জাব্বার আর কাহার নাম ধারণ করে, ওই সময় আল্লাহর সামনে নবীরাও পর্যন্ত দাঁড়াইতে ভয় করবেন। নবীরাও পর্যন্ত বলবেন আমার কি হবে, আমার কি হবে। কেবলমাত্র একমাত্র আমাদের নবী ওই সময় নিজের জন্য দাঁড়াবেন না, আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার উম্মতের কি হবে,
আমার উম্মতের কি হবে? যে নবী আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা কি খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার ওই মাদ্রাসার ছাত্রীরা নাই, মানুষের ছাত্রী, ওই মেয়েদের কন্ট্রোল করবি কে? ওরা তো খালি হয়েছে করতেছে। ভাইজান, আপনারা তো দিনের মাহফিল, তো মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোকজন টুকটাক আসতেই থাকবে, এই জন্য আপনারা একটু জমে বসেন। যিনি যেখানে বসেছেন সামনে যদি ফাঁকা ফোঁকা থাকে, হ্যাঁ এই যে ফাঁকা ফোঁকা যেটা আছে একটু জমে বসে, একটু চেপে চেপে বসে। হ্যাঁ, সবাই একটু জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো, আপনারা একটু বিবেকের আদালতে আগে খেয়াল করে তারপরে জবান খুলবেন। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। জোরে বলেন, নাম কি? আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে জামিন দেয়। জোরে কেমন, ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নেই। জোরে কেমন, কি নাই? এই জন্য জজ কোর্ট কন, হাইকোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলেন, সমস্ত কোর্টের বড় কোর্টের নাম হলো বিবেক। বিবেক যদি ভালো নয়, ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না। আপনারা বিবেকের আদালতে একটু খেয়াল করে বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেননি। যারা না শব্দটা বললেন না, তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন নাকি? সন্দেহ আছে? আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। সন্দেহ আছে, এটা আপনি চুপ থেকে প্রমাণ করে দিলেন যে সন্দেহ আছে। আর যারা জবান খুললেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই। আর একবার চান্স নেন, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? এখন আপনারা বলেন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের সাথে, এই দুইটা কি এক? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে একটা গাঁজাখুরি গল্প করতেছে, আপনারা বলেন তো এটা কি ভালো কথা? এটা চরম মুনাফিকি কুফরি বাক্য। জোরে কোন কথা, ঠিক কিনা? তুমি একটা সাধারণ মানুষ, তোমার নামের সাথে ইসলামের সম্পর্ক আছে। তুমি দেখো, যে লোকটা বলছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর নামের সাথে কিন্তু ইসলামের সম্পর্ক আছে, তাহলে বিশাল রাজনীতি। তুমি ছোট্ট একটা মানুষ, তোমার নামের মধ্যে যদি ইসলাম থাকে, তাহলে এত বড় একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই? যেরকম আছে না নাই? এ কথা কারা বলতেছে? যারা পবিত্র কোরআনকে সন্দেহমুক্ত কিতাব মানতে পারতেছে না, বলতেও পারতেছে না। যেরকম, ঠিক কিনা? আজকে আপনারা বলেন, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব, কারণ আমাকে জোহরের পরে তুলে দেওয়া হয়েছে আসর পর্যন্ত। ধরে বলেন, কি পর্যন্ত? আসর। সামনে যে নামাজ আসতেছে, নামাজের নাম কি? আসর। আর আজকে যে সূরা থেকে আলোচনা হবে, এই সূরাটার নাম হলো আসর। নামাজের নাম, সূরার নাম, এটার মিলে গেছে। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? সময়। গত বছরের সময় আর এই বছরের সময় মোটামুটি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। যেরকম, ঠিক কিনা? গত বছর অস্থির, এবছর প্রশান্তি। তাহলে বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব আছে না নাই? এখন আগামীতে এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দিবে
যে শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলতেও পারবো। ধরে গন্ধটা ঠিক কিনা? খালি শোনার জন্য বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই কারণে আল্লাহ কোরআন দেয়নি। কোরআন দিয়েছে কি জন্যে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ কিন্তু কোট করেছে মুমিনিন, শুধুমাত্র মুমিন। আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি মুমিন, আমরা সবাই ইমানদার, আমরা সবাই মুসলমান। সেই পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা আসর। আসর মানে হলো সময়। যেরকম আসর মানে কি? আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে শপথ করলেন। খুব খেয়াল করবেন, সময়ের গুরুত্ব আছে না নাই? আছে। 48 বছর আগে আব্দুল্লাহ আলিম একটা গান গাইছিল এই সময়কে নিয়ে। তখন আমি বুঝবার পারিনি, এখন এই বুড়া বয়সে বুঝতেছি। কারণ সবসময় কিন্তু সব জিনিসের গুরুত্ব থাকে না। চোখ থাকতে মানুষের চোখের গুরুত্ব থাকে না, কান থাকতে মানুষের কানের গুরুত্ব থাকে না। যৌবন বয়সে মানুষ বার্ধক্যের গুরুত্ব বোঝে না। ধরে ঠিক কিনা? তখন জুয়ান ছিলাম তো আব্দুল আলিমের গান খালি গান মনে করছি, কিন্তু এখন এই বয়সে এসে দেখতেছি না, গান না, সময় নিয়ে একটা কঠিন কথা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? সময়। বেলা মানে সময়। পশ্চিম দিকে তাকায় দেখো তোমার হায়াতের জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা। এক পলক। কয় পলক? খালি এদিক থেকে এদিক হওয়ার পর্যন্ত সময় আল্লাহ না দিতে পারে। যে কোনো সময় আমাদের হায়াতকে আল্লাহ শেষ করে দিবার পারে। পারে কি পারে না? করে করেন। কিন্তু আমরা কি ওই খেয়াল করি? হ্যাঁ, গানের মধ্যে আব্দুল আলিম কইছে, আমি তখন গানই মনে করছি, এখন থেকে না গান না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই সময়ের শপথ করলেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যুবক আছো, আজকে তোমরা সময়ের দাম দিচ্ছ না। আমাদের মতন যখন বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে সময় কত দামি। যেরকম ঠিক কিনা? আজকে বুঝতেছে না। যৌবন বয়সে তো মনে করতে যে কি হনুরে। হাসিনা যেরকম 24 সালে বোঝেনি, 41 সাল পর্যন্ত সময় দিয়েছিল। যেরকম কথা ঠিক কিনা? হাসিনা কিন্তু 24 সালের শুরুতে নির্বাচন করলো। যেরকম কথা ঠিক কিনা? নির্বাচন করলো না 5 বছর থাকার জন্য। 5 বছর বৈধভাবে থাকবে, কিন্তু ওনারা সবসময় একটা চেষ্টা করতেছিল 41। জোরে বলেন কোন 40? 41। মানে সময়ের খুব গুরুত্ব দিছে নাকি? বর্তমানকে গুরুত্ব দিছে হাসিনা। আওয়ামী লীগ সরকার বর্তমানকে গুরুত্ব দিছে। বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ সময়কে তারা ভুলে গেছে। আপনাদের জীবনে 3টা সময় খেয়াল করবেন। একটা হলো অতীতকাল, একটা কি কাল? অতীতকাল। একটা কি কাল? বর্তমান কাল। আর একটা কি কাল? ভবিষ্যৎ। আমরা অতীতকালকে পাড়ি দিয়ে বর্তমানে এসে ভবিষ্যৎকে ভুলে গেছি। শুধু ভবিষ্যৎকে যদি আমরা খেয়াল করতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না। বললাম ঠিক কিনা? বর্তমানে চেয়ার ফাঁসি। আমি এখন চেয়ার ভয়ে মনে করছি যে কি হলো না, কিছুই না। আসলে আজান দিলে তোমার নামে যাওয়া লাগবে। দরকার কথা ঠিক কিনা? তুমি যত বড়ই বক্তা হও, নামাজের আগে তোমার ওয়াজ না। হুজুর মাস্তানকে ভালোই মারতেছেন চেয়ারত, তাহলে আজান দেখ, আপনার বস থাকার আর সময় হবে না। দরকার কথা ঠিক কিনা? তার মানে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্ব। যে সময়টুকু আমরা পাইছি এটা আল্লাহর নিয়ামত মনে করবো। দরকার ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য খালি যদি ভবিষ্যৎ সময়কে খেয়াল করে আমরা চলতাম তাহলে আমাদেরকে আল্লাহ সম্মানই করত, লাঞ্ছিত করত না। কিন্তু বর্তমান পায়া কি হনুরে? ভবিষ্যতের খেয়াল নাই। এদেরকে আল্লাহ সম্মান করে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান করে নামায় দেয়। দরিদ্র কথা ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে পুরুষ মানুষও আছে, মেয়ে মানুষও আছে। আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ কিন্তু পাইকারি হারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে
আল্লাহ তাআলা একজন মানুষকে তৈরি করেছিলেন, যে মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদর করে, যেরকম কি করে আদর, খুবই আদর করে তৈরি করছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। দেখেন এই মানুষের ব্যাপারে আল্লাহ 4টা শপথ করছেন। যারা বেশি মিথ্যা কথা কয় এরাই শপথ করে বেশি, যেরকম ঠিক কিনা? আল্লাহর শপথ, আল্লাহর শপথ বুঝবেন ই মিথ্যাবাদী। মিথ্যাবাদী না হলে এত শপথ করিস কেন? আমরা মিথ্যা কথা বলি দেখে শপথ করে বলি, আর শপথ করে বললে তখন বুঝবে না শপথ তখন করছে, আর মিথ্যা বলবে না। আমাদের আল্লাহ কি মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহর শপথ করার পেছনে কারণ হলো যাকে সামনে নিয়ে আল্লাহ শপথ করতেছেন ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ শপথ করলেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা শপথ করে আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? আরো জোরে করেন। এত সুন্দর করে আল্লাহ তৈরি করছেন শুধুমাত্র একজন মানুষকে, যার নাম হলো আদম। জোরে, যার নাম কি? আদম। আদমকে আল্লাহ তাআলা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেশতাদের বললেন সেজদা করো। উসজুদু লিআদামা, আদমকে কি করো? সেজদা করো। শুধুমাত্র আদম, এখানে কিন্তু হাওয়া নাই, এখানে কিন্তু হাওয়া নাই। আপনারা এখানে হাওয়া টানবেন না, হাওয়া আলাদা সাবজেক্ট। আমরা এরশাদ চাচা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতা দেখিনি, খালি হাওয়ার জাত। জোরে কথা ঠিক কিনা? এই জন্যে ওই জাতকে নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আগে আমাদের কথা আমরা শুনি। তো আল্লাহ তাআলা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। এখানে কিন্তু হাওয়ার কথা নাই। হাওয়ার কথা আছে? উসজুদু লিআদামা ওয়া হাওয়া, ও হাওয়া আছে? নাই। আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু একজন করে নাই। উনি কিন্তু ফেরেশতা না, উনি হলেন জিনের বাচ্চা, ফেরেশতার মধ্যে বড় হওয়া, নাম হলো আজাজিল। আদমকে যখন সেজদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস। আজাজিলকে বাতিল করে নাম হলো কি? ইবলিস। আল্লাহ বললেন ইবলিস, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। যাই হোক, আদমকে আমি সেজদা করিনি। আল্লাহ, আপনাকে সেজদা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদমকে সেজদা করতে আমি আপত্তি জানাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তুই বার হয়ে যা, আমার হেদায়েতের থেকে, আমার রহমত থেকে বের হয়ে যা। এখন ইবলিস আল্লাহর রহমত হেদায়েত থেকে বের হওয়ার সময় বলতেছেন আল্লাহ যাচ্ছি, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো যে আপনাকে আমি 6 লক্ষ বছর সেজদা করছি। কত বছর? আর আদমকে একটা সেজদা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? সবাই বলেন কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তাহলে আল্লাহকে সেজদা তো দিছে। আর শয়তানেও কথা বলতেছে আপনি যদি চান আজকে সেজদা দিব, কিয়ামত পর্যন্ত আর মাথা তুলবো না, কারণ আপনাকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই। এখন শয়তান বলতেছে যে একটা মাত্র সেজদা দিলাম না, তার কারণে আপনি এত রাগ করে আমাকে বার করে দিচ্ছেন। আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে, আল্লাহ আপনি কি জানেন? আপনারা বলেন তো ইবলিসের মনের মধ্যে যে খবর হয় আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ বলতেছে আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই। তো ইবলিস বলতেছে আল্লাহ, আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো বড় কে? তো তারপরে শয়তানি কথা প্রশ্ন করার কারণ কি? প্রশ্ন করার কারণ হলো যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, আর একটা সেজদা আদমকে দেইনি। একটা সেজদা না দেওয়ার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শুনে নাও, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি,
আমার নিজের চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এটা এই কারণে বললাম যে আমরা মানুষ, আমাদেরকে চিনা লাগবে। আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা, তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না। আগে আমাকে চেনা লাগবে ভাই, জানে আমি মালটা কে, চেনার দরকার আছে না নাই? আমি নিজের বুকে হাত দিয়ে আপনি বলবেন আমি কে, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন, এর মধ্যে আল্লাহর কারণ কি, এই কারণটা যদি একবার বুঝবার পরে আমার দ্বারা কোনো গাছদারি হবে না, আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে। জোরেগণ কথা ঠিক কি না? যার কারণে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলে দিনের মাহফিল তো সমস্যা, আপনারা বক্তার দিকে না তাকায় কোন দিকে তাকায় আছেন? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব, একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন, বাড়ি যাবেন? না না না, প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব, দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জোরে কথাটা ঠিক কিনা? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নেই, যাওয়া লাগবেই। আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো কথা তো আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত, যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকবে, আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে। ধরে গম ঠিক না, আর লাগালাগি যদি থাকে ওই ব্রেক করা মাত্রই মেরে দেবে। এই ট্রাকের চাইতে নারীরা হলো বেশি মারাত্মক, এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। মাঝখানে একটা কাপড় দেওয়ার খুব থোসা আওয়াজ হবে, কি এক বিরক্ত রে, হইচই করলে হবে। হায় হায় কি চিল্লা চিল্লে, আমার কথার কান জানে, একটা হরণ দিকে দাও তো তোমরা। বেশি আছে, স্বেচ্ছাসেবক আছে, অনেক ছেলেবেলা আছে। শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে দন্দন গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনার বলেন তো, আদমের কাছে শয়তান আসতে পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীরে খাওয়ার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন তো এটা হাওয়া শুরু করলো, কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একেবারে শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়ে তারপর খাওয়াইছে। যে খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে, হাওয়া হাসলা কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি, শরবত আকারে খাওয়াইছে। বলে, কোন গাছে? বলে, ওই গাছের। আদম কারে নিষেধ না করলো? নিষেধ করার পরে তো আমার আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ নিষেধ করবে, আপনাকে একলাই করুক, আমার সামনে করলো কেন? তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যতই হয়েছে নিষেধ করতেছি, ওরকে মানে আরো তাও বাড়তেছে। নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইলো, আদমরে খাওয়ালো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে লাদর করে তৈরি করেছেন, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাই দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাই দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে, হাওয়া রে, তুই এত বড় নির্যাতন আমারে কেমনি করলি? যে গাছের কাছে যাইতে নিষেধ, সে গাছের ফল খেলে আমারে খাওয়ালি। রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বের হয়ে যাও, বের হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি।
ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। এখন কিসের গাছ আল্লাহ তখন কয়নি, তখন একটু হিকমত অবলম্বন করছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হওয়ার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই। আল্লাহ কহে যাও 2 দিন থাকো, থাকে পেশাব পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসো। চলতে পথে 2 দিন থামিলাম, যাওয়ার কালে একজন আরো দেখা না পাইলাম। 2 বোন যখন পড়ে যাচ্ছে, আমি দেখছি ওই ভিডিও ফুটেজ, শেখ রেহানা মাটির দিকে তাকে থেকে যাচ্ছে, আর শেখ হাসিনা খালি এই আপনারা দেখবেন, আপনার আমার কথা বিশ্বাস হলে এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এক চামচাও নাই। যারা শেখ হাসিনাকে হজরত বানায় দিছে তারা আগেই পলাছে। জোরখান কথা ঠিক কিনা? এই শামীম ওসমান কিন্তু আগেই পলাছে। তাদের যে কুটিয়া ছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল না। জোরখান কথা ঠিক কিনা? বাজান একটু মনোযোগ দেবেন। আদম বলে আল্লাহ এই যে গন্ধম খাওয়ার অপরাধে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি দেখেন তো আল্লাহ আমার কোনো অপরাধ আছে? আল্লাহ বলে আদম আমি জানি তোমার কোনো অপরাধ নাই, তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে আদম তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও তাহলে শোনো, হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার শুনতে চান, আমার বউ হয়। আল্লাহ কয় আদম কয়বার কইলাম? 3 বার বললাম, 3 বারে তুমি বউ স্বীকার করলে। তার মানে বোঝা গেল এখনো হাওয়া তোমার বউ আছে। আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো তাহলে তোমার অবস্থা তো এরকম হবে। কার বউ এটি চিল্লাচিল্লি করতেছে, কার বউয়ের গলা পুরো পুরুষের কানে আসতেছে, ওই বউকে আল্লাহ সাইজ করে আগে ওর স্বামীকে আল্লাহকে সাইজ করবে। তুমি কেমন স্বামী আদম? তোমার বউ গন্ধমের কাছে গেল, গন্ধম ফল পারলো, গন্ধম খালো, গন্ধম শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়ালই করিনি। ও খেয়াল করিস নি, বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? এই জন্যে আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তুমি না তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে, বড়র পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন। দেখেন 2টা আয়াত খেয়াল করবেন। আল্লাহ কিন্তু বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা আপনারা পড়ছেন? আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না। এবারে 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই কয়। তা আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা জানি না হুজুর, আপনি জানান, ঠিক কিনা? এই জানি নাও কর না কেন? হুজুরের কাছে জানতে সমস্যা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মৌলবি কদ্দুর যাবি। এটা আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবি, এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাওয়ার চাই কেন? এটাই কিন্তু এরকে মাথা ব্যথা। তোর এখন কথা ঠিক কিনা? অন্য কিছুই না। তা আমি বলবি মুন্সি থেকে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন,
আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন, কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু চোখে বেশি পড়ে। জোরেকার কথা ঠিক কিনা? এখন ছেলে ব্যবসা করছে, বাপ বলতেছে তাহলে ব্যবসা তো ভালোই করতেছিস, তো লাভ হবে। এই তুই তো ব্যবসা করতেছিস, তো লাভ হবে। বেটা কয় আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিছে, লাভটা ভালোই হবে, কিন্তু আপনি লাভ দেখেন না কেন? বাপ কয় পাগল, যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দিবে। আর আমি তোর ব্যবসার লাভ দেখতে পাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি। জনগণ কথা ঠিক কিনা? যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি। আমি তো তোর বাপ রে, আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ধরে করে সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয়, ধরে বলেন কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে তিনটা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু এক নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নেই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই। জোরে কান কি নাই? কথা কয় না কেন? আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর, মুরিদি সবাই এত কঠিন ঈমানদার, এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি। জোরে কান ঠিক কিনা? গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ঈমানদার কেউ নেই ভাই জান। মসজিদের মধ্যে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আর ঈমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ঈমানকে লক্ষ্য করলেন, রাসূল ঈমানকে ব্যাখ্যা করলেন। আল্লাহ ঈমানের কথা বললেন আর রাসূল ঈমানের ব্যাখ্যা করে বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুবই সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অতই সোজা। ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদীক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখের থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে। এর নাম হলো তাসদীক বিল জানান। কলিজার মধ্যে ঈমান, যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব কম, ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ঈমানটা এই পর্যন্ত আছে, নিচের দিকে আসেনি। আর যখন নিচের দিকে ঢুকে গেল তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কোন সময় আপনার ঈমান বলবে না যে জীবন বাঁচান ফরজ, সবসময় আপনার ঈমান বলবে ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো কি বাঁচান ফরজ? এটা কি এই জায়গার থেকে বলতেছেন না এই জায়গার থেকে? এই জায়গার থেকে যদি বলতে পারেন, এই কলিজা থেকে যদি বলতে পারেন ঈমান বাঁচানো ফরজ, তাহলে কোন হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না। ঠিক কিনা? কত হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, পলানোর কোনো জায়গা নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বান্দারা ভয় করবে। এটা মনে করিস না ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য এই ঈমানের খুবই দরকার। এই কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না। উকিল এসে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে, তো স্যার মুচকে মুচকে হাসার বলে এখন কয়টা বাজে? এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা।
উকিল বলে স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। বলে যাক সময় যখন আছে খামাখা বসে থাকা লাভ কি, আমি ঘন্টা 2 ঘুম পাড়ি, যদি আমি চেতন না পাই তুমি উকিল এসে আমার ডাক দিও। চিন্তা করছেন সময় আছে তো, 2.5 ঘন্টা সময় আছে, কমতো না, তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পাড়তেছে। 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো নাকের ডাক, এই মানুষ নাকি রে? পায়ে আঙ্গুল ঢোকাইছে, চেতন পাইছে, ভাই কি খবর 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়া দিয়ে মাথা হাসায় বলতেছে ভাইজান আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশিম আলী মুসকে মুসকে হাসের বলে উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না, ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া। তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আত্মার জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন যারা প্রকৃত ঈমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া। এখন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলতেছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমল আপনারা বলেন তো ঈমানের পরে যত আমল আছে, যে আমলের মাধ্যমে ঈমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি? জোরে করে, একজন করে হবে না তো, সবাই করা লাগবে। নাম কি? হ্যাঁ, সালাত কায়েম করা লাগবে। আমরা কোরআনের মধ্যে নামাজ নাই, সালাতই পাইছি, কিন্তু আমরা সালাত করে অনেকে বুঝি না। এখন যদি বলে সালাত কয় প্রকার, শশার সালাত না টমেটোর সালাত? এখন টমেটোর সালাত আছে, শশার সালাত আছে, কিন্তু নামাজের নাম যে সালাত আরবি, যেখানে কোরআনের সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা যেটা বোঝেন সেটাই বলতেছি, নামাজ। আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইছে, তারপরে 3 বছর নবী মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেননি। কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনে। এভাবে আরো 82 জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে? পড়া আছে, কায়েম নেই। তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয়? তখন কি মানুষের আইন চলবে না আল্লাহর আইন? কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম ব্যক্তিগত না, নামাজ কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে। এই জন্যে নবী বললেন আল্লাহ 3 বছর হয়ে নামাজ গোপনে গোপনে পড়তেছি, প্রকাশ্যে জামাত করতে পারতেছি না। আল্লাহ বলেন হাবিব বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছেন নেতা। একজন নেতা থাকবে, একজন ইমাম থাকবে, নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবে তিনাকে নেতা হওয়া লাগবে। এই পরিবেশ মক্কাত না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব। দরিখন সুবহানাল্লাহ। মদিনায় এই পরিবেশ পেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতায় বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো যমুনার উপরে রেল সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার ব্রিজ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হতে পারে না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন আগামীতে সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে
কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে, নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে, কোন দল? এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এক নম্বর হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানের এক পয়সা দাম নাই। তুমি নামাজ পড়ো না মিয়া, তুমি কয় মুসলমান, তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে, কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। এখনো পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ। এরা এরকম গল্প করে, এই ছেলে তোমরা গল্প করে দেখতেছো না? এরা হ্যাঁ, তোমরা গল্প করো কেন বাজান? তাহলে কি বুঝতেছেন? পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ, আর নারী জাতির জন্য এক নম্বর হলো পর্দা। আমার মায়েদের বলতেছি, মা, পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব, নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব। আপনারা বলেন তো, মেয়েরা যে নামাজ পড়ে, আপনার বউ তো বাড়িতে নামাজ পড়ে, দেখেন না আপনি? আমি দেখছি আমার বউ যখন নামাজ পড়ে, ও বাবা রে, অন্য সময় যেভাবে তেভাবে থাকে, কিন্তু নামাজও যখন খাড়া হয় একটা মাথা মতো ঢাইটা অন্যা দিয়ে হেজাব টেজাব করে তারপরে নামাজে দাঁড়ায়। দেখছেন নামাজে যখন দাঁড়ায়, কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেতে নামাজ পড়তেছে? তো যখন বাড়িতে গল্প করে তখন তো মাথার ওর কাপড় নেই। অনেকগুলো মেয়ে মানুষ, সেদিন এক জায়গায় তো আজ করে গেছি, এক ছেলে আমার কাছে প্রশ্ন করছে, হুজুর মেয়েটা খুবই পর্দানিশী, গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি, সবসময় বোরকার মধ্যে থাকে, কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায়। ওই মেয়েটার ফতুয়া কি? আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে নাকি তার চুল লাড়া ছেড়া কিনতেছে, লাড়া ছেড়ে তাই প্রথম কিনে ওই কি লাড়া ছাড়া লাড়ে না, লাড়া ছাড়া প্রথম দেয়। আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড়, তার মধ্যে একটা হলো মাথা বান। আমার মায়েদের জন্য বলতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বর হলো আপনাকে পর্দা। এই পর্দা যদি না থাকে কোনো আমল আপনাদের আল্লাহ কবুল করবে না। এখানে আইসেন, হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, পর্ব শুনতেছে, পর্দার খেলাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন, ফাতেমাকে ডাকতে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এ কথা একবার কেন 1000বার আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আমি জান্নাতি। আল্লাহ রাসূল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা, তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই মনে করো না। জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মায়েরা ভালো করে শোনেন, মাত্র 4টা আমল, 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ও ফাতেমা, মেয়েটার সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দার সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে ওড়না ছিল, ওড়নাটা মাথার উপর টাইনা বলল, বাবা এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই, রাসূল বলেন, ফাতেমা এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো, আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখিরাতেও সম্মানিত করবে। আমরা খুতবাতে শুনি, জুমার দিনের সানি খুতবা শোনেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা। তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো জহুরা ডিগ্রি। জোরে কোন কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G 5G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে, কি ঘরে না? ঘরে না? আমার মতন বক্তাকেও যুবক আসতেছি আটকে দেয়, হুজুর একটু দাঁড়ান, কি জন্যে? একটা সেলফি।
হাই রে যুবকেরা তো হসে ভাই, এরকে চার চরণ মুড মোশন দেখলে এরকম হওয়ার পিছনে কারণকে জানেন? এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দার নারী। এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও বেসাইজ হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। ধরে গান সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? ও আমিলুস সলিহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো। ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা। তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করবে। যাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে, সেই ফাতেমাটা দেখতে কেমন, এই জন্য কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো একেবারে বন্ধ। তুমি এরা কি করবে? দেখে ছোট বাচ্চা রাস্তা দৌড়াদৌড়ি করতেছে, ডাকতে বলছে, বাবা তোমার নাম কি? তার নাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটা তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো। হোসেন বললো, আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে মারছে দৌড়। হোসেন যখন দৌড় মারছে, একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা, কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না, মেয়েরা সামনের ঘরে থাকবে না, মেয়েরা থাকবে অন্দর মহলে। জোরে কোন মহলে? এটা আমি যে বাড়িতে ঢুকলাম, ওই বাড়িতে আমি ঢুকলাম, প্রথম ঘর ঢুকতেই যে ঘর, সেটা কিন্তু মেয়েদের ঘর না, সেটা হলো অতিথি আপ্যায়নের ঘর। তারপরে ঘর, তারপরে কি? নারীদের ঘর। যেই ঘরটা থাকবে অন্দর মহলে, পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম গাজ্জালী বলেছেন, অন্দর মহল মানে কবর, কবর, কবর। তো ছাত্র বলেন, হুজুর কবর দিয়ে অন্দরমহল কেমনে বুঝেন? ইমাম গাজ্জালী বলেন, একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হারে সবাই কি লাশ ধরতে পারবে? যে আমি একটু লাশটা ধরে কবর নামাইতো। দুলা ভাই যদি শালির লাশ ধরবার চাই, কেউ ধরবার দেবেন? তাহলে দুলা ভাই তো ঢুকতে পারবে না। চাচাতো ভাই যদি চাচাতো বোনের লাশ ধরে কবরে নামাবার চাই, পারবে? তাহলে চাচাতো ভাই ঢুকতে পারবে না। ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইও লাশ ধরার ক্ষমতা নেই, তাহলে তারা ঢুকতে পারবে না। আজকে পাইকারি হারে সবাই ঢুকতেছে, না চলবে না। হোসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই প্রথম ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, যেটা যে করে এবং যারা শোনে, আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়িয়ে দেয়। এখানে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, তেলাওয়াতের ব্যাপক ব্যাখ্যা। আজকে আমি সব কথা বলতে পারতেছি না। তো হযরত আলী হোসেনকে ডাক দিলেন, কি রে তুই বেড়ায় খেলাধুলা করতেছিলি? আলহামদুলিল্লাহ। তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কি? তাহলে আপনারা কি বুঝলেন? তুমি যতই কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান যদি বেসাইজ হয়, তাকে তেলাওয়াত বাদ দিয়ে সাইজ করো। তুমি মনে করছো বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি, আর তোমার ছেলে আড়িয়া হয়ে ফজরে ঘুম পাড়তেছে, ল্যাপের কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাও নাই মাথাও নাই, গেল কোথায়? আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আপনি সামনে কাতারে যা দোয়া পড়তেছেন, আর চোখের পানি বের করে কাঁদতেছেন, আর বেটা কুত্তার আমল করতেছে ল্যাপের মধ্যে। সকাল থেকে সাইজ ছিঁড়ে দেওয়া সাইজ, কুত্তার ও ল্যাপের মধ্যে একই সাইজ। আপনি মনে করতেছেন জান্নাতের যাবেন, ইয়ার কি পারতেছেন আল্লাহর সাথে? ইয়ার কি? আলী বলতেছে, শোন শোন, তোরা বেড়া তো খেলাধুলা ভালোই করতেছিলি, তো খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সাথে দেখা করবে। তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে, তোর বয়স কত? তোর বয়স কত? হোসেন বলতেছে, আমি তো জানি না। আমি জানি বলেই তো আটকে দিছি। যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, যখন তখন ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি।
তোর 4 বছর বয়স পার হয়ে গেছে। 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের অনুমতি লাগবে, মা আমি হোসেন একটু ঢুকবার চাই। মা যদি বলে 5 মিনিট দেরি কর, তারপর, কারণ মা ঘরে কোন অবস্থায় আছে। এটা কিন্তু 2 বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না, কিন্তু 4 বছরের বাচ্চা ঢুকলেই বিপদ, কারণ সব কিছু বোঝে। জোরে কারণ বোঝে কি বোঝে না। আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। একসময় যে মেয়েকে কোলে কাঁকালে আপনি মানুষ করেছেন, আপনার মেয়েকে বুকের উপর রেখে আপনি ঘুম পড়াইছেন, আজকে সেই মেয়ে যখন 8-9 বছর হয়ে গেল, ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে? বাবা আগে সালাম দিয়ে বলতে হবে, মা আমি তোমার ঘরে ঢুকতে চাই। মেয়ে যদি বলে বাবা আসেন, কোনো সমস্যা নাই। আর যদি বলেন বাবা একটু দেরি করেন। জোহর নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় নবী সালাম দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খোলো মা, আমি আজকে তোমাকে মুখটা দেখে একটু যাওয়ার চাই। ফাতেমা বললেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন দরজা খোলার মতন পরিবেশ আমার বাড়িতে নাই। এমন একটা পোশাক পরে আছি, যেই পোশাক নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে আমি ঢাকতে পারি না, উপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারে না। বাবার সামনে মেয়ে দরজা খুলতে বড় শরম পাই। রাসূল চলে গেলেন আসরের নামাজের পর। আবার আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা তুই তো জানিস মা, তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে, বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই, এখনকার মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা একটু জানলার পাল্লা খোল। নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এই চাদর পরে বাবার জন্য একটু দরজা খুলে দে। এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলেই মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ছেলে যখন বড় হবে ইচ্ছা করলেই মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসেন তুমি আসো, আল্লাহর কোরআন ধরো। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এই 3:30 আজান দেয় কোন এলাকার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো চমকে গেছি, কারণ আমার ভাই আমাকে একটা স্লিপ দিছে, হুজুর এই মাহফিলের জন্য আপনি যখন খুশি তখন একটু গামছার কালেকশন করবেন। ওই ধরে ধরে কোনো কালেকশন না, তবে আজান শুরু তো শুন করছি, আর কি আজান দেয় এটা। তো যাক, তো আপনাদের কাছে এই যে আজান যখন দিচ্ছে এই 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে। এই কোরআনের মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মহব্বত করে যিনি যা পারেন ওটা বসা করবেন না, আপনাকে ওটা লাগবে না। টাকা যদি নাই দেন বসে থাকবেন, কিন্তু উঠবেন না। যারা গায়ে আছেন তাদের কাছে যাবে, এবার রুমাল গামছা নিয়ে কে এই দায়িত্ব পালন করবে? কারা কারা ভিতরে ঢোকো। 2 মিনিটের মধ্যে কাম শেষ করতে হবে। আর আজকে আসরের নামাজ যেখানে 4:30টায় হবে, সমস্যা আছে আপনাদের? কোনো সমস্যা নেই, ওয়াজ হোক। হ্যাঁ 4:30 আসরে জমা হবে ইনশাল্লাহ। ভিতরে ব্যাগ গামছা কোথায় আপনার ছাত্র? ওই দিক থেকে আসে, ওই পেছন দিক থেকে যাও, যাও দরজার দিকে আগে যাও। তোর তো অল স্কোয়ার। দাখিলি মাদ্রাসার ছাত্র হচ্ছে অলরাউন্ডার। অলরাউন্ডার বোঝেন? এই অলরাউন্ডার বোঝেন আপনারা? বাংলাদেশে একটা মোস্তাফিজ আছে, খালি বল করে ব্যাটর যায় ধরা খায়। জোরে খান ঠিক কিনা? মোস্তাফিজের আপনার কোনদিন ব্যাট করা দেখছেন? হঠাৎ যদি দেখরা আগে সব আউট হয়ে যায় তখন বাধ্য হয়ে ওর নামে দেয়। ওই কিন্তু বোলার, খুব ভালো বল করে, কিন্তু ব্যাট হতে পারে না। আর সাকিব আল হাসান ওই ব্যাটও করে বলও করে, ঠিক না? এই সাকিব আল হাসান নাম শুনে এই ছেলের কথা কও না কেন? সাকিব আল হাসানকে কি বলা হয়? অলরাউন্ডার। অলরাউন্ডার। আর মোস্তাফিজ ওই অলরাউন্ডার না। তো এই জন্যে হাই স্কুলে যারা পড়ে তারা ইচ্ছা করলে আয়ে ভর্তি হওয়ার পারবে, কিন্তু আলেমে ভর্তি হওয়ার পারবে না। কিন্তু দাখিলি যারা পাস করে ইচ্ছা করলে তারা আলেমে ভর্তি হবে, আবার ইন্টারমিডিয়েটেও ভর্তি হওয়ার পারবে। যখন কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার বাচ্চারা হলো অলরাউন্ডার, আর হাই স্কুলের বাচ্চারা হলো খালি বোলার। ও বল করে পারবে না, ব্যাট করে পারবি, দুটোই পারবি না। আর এরা দুটোই পারবি। মন চাইলে দাখিলে পাস করে আলেমে ভর্তি হবে আলহামদুলিল্লাহ, যদি মন চাই ইন্টারমিডিয়েট ভর্তি হবে তাও পারবে। এই জন্য মাদ্রাসার ছাত্রকে অলরাউন্ডার। আপনার ছেলে মেয়েকে যদি পড়াবারই চান ভাইজান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এর সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও হবে। মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো টাইটেল পাস, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, এখনো পর্যন্ত তদন্ত করে পাওয়া যায়নি। যারাই বৃদ্ধাশ্রমে আছে এরা কিন্তু মূর্খের বাপ মা না, শিক্ষিত মানুষেরই বাপ মা, কিন্তু এরা হল জেনারেল শিক্ষিত। এই জন্যে এই মাদ্রাসার মহব্বত করবেন। ব্যক্তিগত কোনো কারণে মাদ্রাসার শত্রুতা করবেন না। মাদ্রাসার শত্রুতা ব্যক্তিগত কারণে করা যাবে না। মাদ্রাসাকে সবাই মহব্বত করা লাগবে। যখন ঠিক আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, অলরাউন্ডার হিসেবে তৈরি করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। জোরে কোন আমিন।
মহিলাদের মধ্যে আমার মেয়েরাই আছে, আদায় করবে, মায়েরা আপনারা আদান করবেন। আদায় শেষ হয়ে গেলে এখন সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে তাকান, খেয়াল করেন ভাইজান। হযরত আলী হোসেনকে ডাক দিলেন, আয় আয়। হোসেন যখন বাবার কাছে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন শরীফ বলতেছেন ধর। হযরত আলী যে কোরআনই পড়তেছেন, তখন হয়তো এরকম বাইন্ডিং কোরআন ছিল না, যেটাই ছিল ধর। যেই বলেছে হোসেনকে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে ধ্যান। সুবহানাল্লাহ করেন না? আচ্ছা, আপনার নাতিকে, আপনার ছেলেকে আপনি যদি বলেন কোরআন শরীফ ধর, আপনার ছেলের সঙ্গে ধরবে? একবার পরীক্ষা করে দেখবেন তো, ধরে কি ধরে না। ছেলে আপনার আসতে, বাবা আসো তো, শোনো ময়না আসো, ধরো কনসেপ্টটা ধরো তো, কনসেপ্টটা রেখে আসো। ওই তখন বলবে আব্বা আপনি আনছেন, আপনি পারেন না। তার মানে ওর শরীর ঠিক নেই। যেরকম কি ঠিক নেই, কথা কন না কেন বাবা, কথা কন না কেন? কোরআন শরীফ ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে আলী কিন্তু হোসেনকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছর একটা বাচ্চাকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলে দেন। হযরত আলী এত ছোট বাচ্চাকে কোরআন শরীফ কেন দিবার চাইলেন, আর হোসেন কেন বলতেছে দেন? এর মধ্যে কারণ আছে না নেই? একদিন জোহরের নামাজের, আল্লাহ নবী ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। জোহর নামাজের প্রথম রাকাতে প্রত্যেকটা সাহাবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায় 3 বারের জায়গায় 100 বার সুবহানাল্লাহ আলা বলে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাতে ঠিক। নামাজ শেষ হলে কোন সাহাবীকে সাহস পায় না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমি উমর পর্যন্ত একসময় বিরক্ত হয়ে মনে করছি রাসূল মনে হয় অসুস্থ হয়ে গেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার নফস আমাকে বলতেছে মাথা তুলে দেখতো নবীর খবর কি। কিন্তু আমি ইক্তেদাইতু বিহাদাল ইমামতে বলেছি আপনাকে অনুসরণ করা লাগবে, এই বিধায়ে আমি মাথা তুলিনি হুজুর। কিন্তু এত লম্বা সেজদা কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা সবাই যখন সেজদা দিছো, আমিও তো সেজদার মধ্যে আছি, ওই সময় এই হুসাইন কুত থেকে এই কাতারের ফাঁক ফুঁক দিয়ে জাগা মতো এসে চড়িছে। তার মানে কি কোনো সাহাবীর পিঠত চড়েনি, চড়ছে নানার পিঠত। মানে কি সবার ফাঁক ফুঁক দিয়ে আস্তে আস্তে এসে নানার পিঠে চড়ে বসে আছে। নবী আছে নামাজের সেজদায়, এটা কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় যাওয়ার সাথে সাথে হোসেন এই কামটা করছে। 100 বার সুবহানাল্লাহ আলা বলা পর্যন্ত যে লম্বা হয়, অত বড় সেজদা নবী দিয়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, হোসাইন যখন আমার পিঠে চড়েছে, এমন সময় আমি ওকে পিঠ থেকে নামাবার চাই, পিঠ থেকে নামাবার চাই। কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব যতক্ষণ পবিত্র আপনার পিঠের উপরে চড়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্রকে পিঠ থেকে নামাতে পারবেন না। আল্লাহ বলতেছেন পবিত্র, যখন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাবা হযরত আলী, মা ফাতেমা এমন ভাবে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করতেছে, তাদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না। আপনি কি মনে করছেন একটা বাচ্চা পেশাব করা মাত্রই কিন্তু আর ঘুমিয়ে থাকে না, প্যা প্যা করে কান্দে? দয়গণ ঠিক কিনা? কারণ বাচ্চারা অপবিত্রকে ঘৃণা করে। দেখবেন পেশাব করে শুরু করছে, পেশার বই থাকবে না, আসে পেশাবের কাপড় টান দিয়া পাশা ঠিক মতো মুছিয়া দিয়ে তারপরে শুকনা কাপড়ে রাখলে ওর কান্না থামবে। দয়গণ ঠিক কিনা? ছোটবেলায় পেশাব করে আপনি পেশাব থাকেননি, কে কে করে কান্দে মা ডাক দিয়েছেন, আর এখন যে পেশাব নিয়ে ঘুরতেছেন সারাদিন, এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, খাড়া হাতে পেশাব করছে। পেশাব করেন খাড়া হয়ে কুত্তার মতন, আপনি মনে করছেন পেশাব নিংড়িছে না। আপনি যখন মনে করছেন আপনার পেশাব শেষ, তখনও আপনি পানি খরচ করে টয়লেট পেপার ইউজ করার পরে মালটা যখন জাঙ্গের মধ্যে ঢুকে পিছিয়েন টানিছেন, তারপরেও 13-14 ফোঁটা, কোন পক্ষে 3 ফোঁটা পেশাব আপনার আন্ডারওয়্যারের মধ্যে পড়বি। তাহলে তিনি 3 বার পেশাব করছেন, 3 বার পেশাবটা 9 ফোঁটা হলো, এখন 9 ফোঁটা পেশাব কুটি গেল।
আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। বলে কথা বলেন না কেন ভাইজান? পেশাব থেকে পবিত্র হবে না, তার কবরে সবচাইতে বেশি আযাব হবে। অধিকাংশ ছেলেদের এই অকাম হচ্ছে। কি কষ্ট পেলেন? হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে, আবার ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে চায় বড় হলে মায়ের অনুমতি লাগবে। তো স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি জোরে কন লাগবে? যে অবস্থায় থাক, কারণ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যে অবস্থায় থাকো না কেন, বউ স্বামীর কাছে যাইতে পারবে, স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে। এ কথা কার? আরো জোরে বলেন। হযরত আলী যেই মাত্র দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পায় ফাতেমা অন্দর মহলের মধ্যে বসা নাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। ডান হাতে কি করে? ডান হাতের মধ্যে কোরআনের আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে, পাথরের জাতা। জব গমের আটা তৈরি করে বাম হাত দিয়ে, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এটা বউ কে রে? আল্লাহ, এটা কি দেখতেছি? এইটা না আমার দুনিয়ারই জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। এত কষ্টের মধ্যে আছে, তারপর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জাতা ঘুরাইতেছে। আল্লাহ, যারা দুনিয়া সুন্দর না হবে তার আখিরাত কোনো সুন্দর হবে না। এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে, আল্লাহ তার আখিরাতকেও সুন্দর করে দিয়েছে। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, বউ সুন্দর মানে ঢপা সুন্দর না, এটি ঢপের কথা আসতেছে না, এটি চেহারার কথা আসতেছে না, এখানে চরিত্রের কথা আসতেছে। জোরে কথা বলেন। আপনার বউ যদি দুনিয়াতে ভালো না হয়, মরে গেলে আপনি ভালো জায়গা পাবেন না, পাবেন না। দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে, আপনার বউ ঝগড়া করে, আপনার জোরে কথা বলে, এমন কতগুলো বাড়ি আছে ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে, মেয়ে মানুষের সব জেতা আছে। জোরে কথা ঠিক করে প্রত্যেকটা বাড়ির ধারতে যায় দেখবেন বাড়ির মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের গলা রে হায় হায় রে। কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে এক নম্বর, যখন ঝগড়া লাগে তখন বউ কয়ে যা মাজাত বান্ধে যা লাখ, স্বামী বসে থাকে চেয়ারও বোক লাগা দেয়। বউ যা পারে বুঝছেন, এই চুল টুল খুলে লাগা যায়। আমার মায়েরা শোনেন, হযরত আলী ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কাঁদতেছে, বলে আল্লাহ, যে বউটা আমার এত কষ্টের মধ্যেও তোমার কোরআন তেলাওয়াত করে আবার দুনিয়ার জাতা ঘুরায়, এমন বউটা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। কারণ স্বামী দরজাতে আসলে আর জাতা ঘুরান কোরআন তেলাওয়াত চলবে? আপনাদের কি মনে হয়? আমাদের বউগুলা কি যেই মাত্র হযরত আলী দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে খুব দ্রুত গতিতে সে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলতেছে, ফাতেমা তুমি কোরআন তেলাওয়াত করলাম, তুমি জাতা ঘুরানো বাদ দিলে, আমার কপালে চুমা দিলা কারণ কি? হাতে বলে স্বামী গো, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। আপনাদের বলতে অসুবিধা হচ্ছে তো আজকে আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে স্বামী যখন বইয়ের ঘরত আসবে, বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ, সেই কাজ হলো স্বামীকে খুশি করা। বলে কারণ কি করা? তা আমি আপনার কপালে চুমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিলাম। আলী বলতেছে, তাই বলে
তুমি না জাতা ঘুরান বাদ দিলে, কিন্তু কোরআন তেলাওয়াত ফাতেহুল আপনি জানেন না, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী যদি ডাকে ফাতেমা, ও ফাতেমা, তখন কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ আল্লাহর নামাজ পড়তেছে। এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কিন্তু বউ যদি সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন স্বামী ডাকার সাথে সাথে সব ইবাদত বাদ দিয়ে একমাত্র ইবাদত হলো স্বামীর কথার জবাব দেওয়া। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো। সেদিন থেকে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী। আর আমরা যদি ডাকি রহিমা, রেবেকা, কথা কয় না, ময়নাটিয়া, কথা কয় না, ও রহিমা, কি আমার কাম নাই, এত ডাকেন কি, আমার কাম নাই? আপনারা বলেন তো কে ডাকতেছে? তা তুই কেমনে বলতেছিস আমার কাম নাই? তোর একটাই কাম হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। দেখছেন, খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে। স্বামী যদি বলে শীতের দিন গো, রাতের বেলা সাহস হয় না, দিনে একটু খেলবার চাই, বউ কয় ওজা আছি, আল্লাহ কয় ওজা বাদ দে, ওজা বাদ দে, তোর ওজা করে এক পয়সাটা গুনি নেয়, তুই স্বামী খুশি কর যা। সুবহানাল্লাহ কর না কেন ভাইরা? এই শালি মেয়েরা জানে না দেখে এই খালি ওজা রাখে, এ করে সে করে। আরে থাকলি স্বামীর গুরুত্ব বোঝো। আমার স্বামীদেরও ওয়াজ আসতেছে, বইয়ের গুরুত্ব কি সেটাও বলবো। আর আবার রাগ করে, হ্যাঁ হুজুর এমন ওয়াজ করে, খালি স্বামীর পক্ষে ওয়াজ করে, বইদের পক্ষে করে না। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে কি আমার কথা মনে হয়েছে নাকি? আলী মুসকে মুসকে হাসে দিয়ে ফাতেমার কপালে একটা চুমা দেওয়া, ফাতেমা আসলে তোমার কথা মনে হয়নি। তো তাহলে আপনি তো ওয়াজাতে ঢুকবেন না। আপনি এমন একজন মহান মানব, আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি এমন একজন মহান মানব, আপনি তো ওয়াজাতে বইয়ের ঘরে ঢুকবেন না। আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে। বলে কারণ হলো তোমার হোসাইন, তোমার হোসাইন। যে বলছে কারণ হলো তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে, থর থর করে কাঁপার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। আর হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি রাসূল হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি। মা, তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা, তোমার হোসেন কিন্তু খুব জেদি। এই জেদের কারণে এক সময় হোসাইন নানা ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য ইয়েজিদের সৈন্যের হাতে জীবন দিতে অকাতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ধরেকন ঠিক কিনা? যেরকম সর্বোত্তম জেদ করেছে বাংলাদেশের 24 সালে আবু সাইদ, এটা একটা জেদ লয়। শোন, মার মার, ছোটবেলা আমরা মায়ের সাথে জেদ করতাম, মারো মারো, মা বলতে, মা তো খুব দয়া, যা মারবো না, যা মারবো না। যে ছেলে যত বেশি জেদ করছে, বাপ মা তাকে তত বেশি আদর করছে। ধরে কোন ঠিক না? মাটি পড়ে যায়, আমি ছোটবেলা ঘুরেছিলাম, আমার এখনো মনে আছে। টাকা দিবেন না, একের গড়াগড়ি শুরু করে দিছি, এক দুটো টাকা দেও রে। যে জেদ করতেছে, তা আবু সাইদ কিন্তু জেদ করছে মায়ের কাছে, বাপের কাছে করেনি, করেছে ফ্যাসিস্ট সরকারের কাছে। ধরে মারো, তার মানে কি বোঝা গেল? ওকে ভিতরে দয়া আছে, আর মারাই দিল। কিন্তু এই যে জেদ করার কারণে জীবন দিল, এই জীবনের বিনিময়ে এই জগদ্দল পাথরের মতন 41 সাল আগে নামাইকে ওদের আল্লাহ তাআলা একেবারে ন্যাংটা করে নামায়া দিল। জেদের দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, হোসেন একটু জেদি। ফাতেমা বলে, স্বামী গো, আমার হোসেন এমন কি করলো যে এটা করার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেন, ফাতেমা, কোনো চিন্তা করো না, তোমার জেদি হোসেনের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি। তোমার জেদি হোসেনের হাতে কি দিয়েছি? ফাতেমা মুস্কি মুস্কি হাসার বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, সবাই বলবি না তো?
একদম বাকদম ঘোরাডম সাথে ঢাক ঢোলক ছাতর বাদে এই মিথ্যা শিক্ষা এক বই দেখে পিঠ ব্যাকা হয়ে গেছে পারে। ক্লাস 2 এর ছাত্র এক ব্যাগ বইলে যাচ্ছে, মাথা ব্যাকা। কে রে তোর ব্যাগের মধ্যে কি মাল আছে রে? হায় হায় আইরাই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাছে টাইনে থেকে ভদন নাচে। এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন। আপনি মনে করেন না আপনি বাবা জান্নাত যাবেন। জান্নাত আপনার মায়ের বাড়ির মামু বাড়ি না, জান্নাত হলো একজন বান্দার ঘর। ধরে কোন কথা বলে আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ দিতে পারেন না? আলীর মতো ফাতেমার মতন তারা বাপ মা আজকে খুশি। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্রতাকে শেখা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আপনি ছোটবেলা আপনার বাচ্চাকে তো পবিত্র শেখাবেন। পবিত্রতা যদি ছোটবেলা শিখে ও জীবনে দাঁড়ায় পেশাব করবি না। ধরে কোন কথা বলেন না কেন ভাইরে? করবে? হ্যাঁ, দাঁড়ায় পেশাব করেন, পিছনে করেন। বলতেছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন, ব্যারিস্টার করেন, যা ইচ্ছা করেন, কিন্তু মাসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দিবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এত সুন্দর হবে। ফাতেমা বলে স্বামী ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আসুক, অসুবিধা নেই। যখন আসে ইশারা দিবেন তাকে। ওয়াজ তো করতেছি। আমি কিন্তু এই মুহূর্তে পর্দার উপরে ওয়াজ করতেছি, মনে আছে আপনাদের? ফাতেমা বলে স্বামী গো হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ। আলী বলতেছেন ফাতেমা দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এই মায়েরা শোনেন, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার চাইছিল, আমি হোসেন হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম। ও ফাতেমা, ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নাই, কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কষ্ট হবে। আলী বলতেছে আমার কষ্ট মানে? বলে আপনারই তো কষ্ট, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না, পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের। ধরে কার কথা ঠিক না? আপনার বউ পর্দার মধ্যে থাকবে না, বেপর্দা হবে, এই দায়িত্ব কার? স্বামীর। বারে বইয়ের উপর দিয়ে না। অনেক জায়গায় তো ওয়াজ করবে গেলে হুজুর পর্দার ওয়াজ করবেন, এখনকার মেয়েরা বেপর্দা। আসলে মেয়েদের কোনো দোষ নেই। দেখেন ফাতেমা কি বলতেছে, যে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমরা পুরুষ মানুষ, আমাদের অধীনে নারী আছে না নাই? বিশেষ করে আপনার বউ কার অধীন? কার অধীন? যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন। বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল। তাহলে কমপক্ষে দেখেন বউ আছে, মেয়ে আছে, যে মেয়ের বিয়ে হয় না, যে বোন আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই, আপনার বোনটা এখনো বিয়ে শাদী হয় নাই, ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব দয়গ্রহণ, ঠিক কি না? আপনার হক কথা শুনলে আনমনা হয়ে যান কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। আপনি কি মনে করতেছেন হজ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি জান্নাতে যাবেন? আপনার বইয়ের যদি পর্দা না থাকে, মেয়ের যদি পর্দাই না থাকে, রে কি কথা রে বারে? এতই সোজা। আসলে ইসলামকে আমরা বুঝিনি, তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহর কোরআন থেকে সূরা আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার স্বামী গো আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। ভালো ফতোয়া আছে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। আচ্ছা মেয়ে, এই তো সব মেয়েরা এক জায়গায় বসে আছে, আছে না নাই? প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে? তার মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে। আমাদের জন্য তো ওই বেড়া দেওয়া হচ্ছে। তোর কথা ঠিক কিনা? তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না, এটা তো তুই আমিও বলবি কইনি, পৃথিবীর সবটাকে বড় আলেম হযরত আলী কইছে। তোর কথা ঠিক কিনা? কথা বলেন।
আলীকে হামাকের মতো তুই মুয়া মলবি? যে মলবি সম্পর্কে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা ট্রান্সফার করে দিই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া নবীর ধন আলী নিয়ে, নবীর ধন আলী নিছে। আলীর থেকে প্রত্যেকটা সাহাবী রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী বলতেছে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কোনো দরকার নাই। ফাতেমা বলে স্বামী গো আপনি জ্ঞানী হবার পারেন, মহাজ্ঞানী হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানী হতে পারেন, মহাজ্ঞানী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো বউ যদি এ কথা কয় তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না? আলী বলতে তো ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো, দৃষ্টান্ত দাও। তখন ফাতেমা বলতেছে এত রাগ করছেন কেন, এত রাগ করছেন কেন? যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন? কোন আপনি তাদের চিনেন? খালি চিন্তা করে তো মারিফতি পছন্দ রে। খালি একদিন আমার বইয়ের কাছে গল্প বলছিলাম যে আমার সম্পর্কে চাচাতো ভাইয়ের বউটা ভালোই, বিয়াটা ভালোই করছে, আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম কে রে, তা আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি একটা আলেম মানুষ কেমনে কন? এটা আলেমের কাহিনী, লুচ্চার কাহিনী। আমি সেদিন কান ধরে তওবা করছি, আমার বইয়ের সামনে যতদিন বাঁচবো আর কোনো নারীর কথা আমি বলবো, আমি দেখলেও কম না, কলি বিপদ। এখন ফাতেমা যে চালাকি করতেছে দেখেন, যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? হযরত আলী মাথা নিচু করে বলে ফাতেমা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে সেদিন থেকে আমার একমাত্র ফাতেমা ছাড়া আমি দুনিয়ার কোন মেয়েকে দেখিও নি, চিনিও না। ধরে কর না সুবহানাল্লাহ। এটা কোন বিষয়ে? এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই, বোনের ব্যাপারে বলা হয় নাই, এটা বলা হয়েছে বিবির ব্যাপারে। যারা তোমার বউ হতে পারে, বউ হতে পারে, যাদের বিয়ে করতে তুমি পারবা, এরকম নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে। কথা কন না কেন? এই যে আয়াতে যেটা এর ব্যাখ্যা কিন্তু বলা আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কোনটা? তাই বলে আমার সহোদর বোনের দিকে আমি তাকাতে পারবো না, আমার খালার দিকে আমি তাকাতে পারবো না, আর মায়ের দিকে আমি তাকাবো না? মায়ের মুখের দিকে তাকালে তো সওয়াব। এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো, যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে, এইরকম সুযোগ থাকা মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে। কথা বলা যাবে? যাবে। ফাতেমা বলে স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয় সব মেয়েরাই ভালো। ফাতেমা বলতেন যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একজন যদি বেপর্দা হয়, একজন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আপনারা একটু আমার সাথে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তান কিন্তু গ্রামের মধ্যে ঢুকে বেপর্দা নারীর ভিতর দিয়ে। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতন তারা। একই গাছের কলা, এক গামলায় চোচাওয়ালা, এক গামলায় শিলা কলাওয়ালা নিয়ে বসে আছে, এক গামলায় শিলা কলা, এক গামলায় চোচাওয়ালা। আপনার বন্ধু যত খরিদ্দার কলা কিনতে আসবে, একটা খরিদ্দারকে শিলা কলার দিকে তাকাবি, ভাই কত করে হালি, কত করে খেয়ে দি, একই গাছের কলা, একই গাছের কলা, এইটার দিকে তাকাস না কেন? বলো এইটা শিলা, শিলা কলা আমি নেই না। তুই কি কলা শিলা খাস না চোচাওয়ালা খাস? আমি শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। বলে পাগল রে, ধুলা বালি পড়া, মশা মাছি পড়া, ওই কলার খাওয়ার উপযুক্ত না। আমি যুবকদেরকে বলবো বাজান, বেপর্দা নারী যারা শিলা কলা তারা, তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক শয়তানের আকর্ষণ হয়েছে, ওদেরকে শিলা কলার মতন মনে করা লাগবে। ধরে কন ঠিক কিনা? বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। দেশি মুরগি দেখছেন? দেশি মুরগি, দেশি মুরগি আপনি ধরবার চান তো ধরে পারবেন? হ্যাঁ, আপনি দেখলে মারবি দৌড়, এত দূর দৌড় মারছে। আপনি তাকায় দেখেন, আর আঁচড়া পাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা, খুব খেয়াল করে দেখেন, আর কিছু দিকে পাবেন না।
সব ফৌরে দিয়ে ঢাকা। কি সুন্দর ময়না রে, দেশি মুরগি রে, পদ্মানিশি রে। আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে, ওই আপনার কাছে গেলে ঘুর ঘুর করে ঘুর, আপনি তাকায় দেখেন আঁতরা ফাতরা সব লাল করে বের করতে ধরে করেন, ঠিক কিনা? হ্যাঁ। তো বেপর্দা নারী আর ব্রয়লার মুরগির মতো পুরুষ মানুষ দেখলে গেলে ওটি করে, ওটি করে। আর পর্দানিশী নারী যারা দেশি মুরগির মতন মরদ মানুষ দেখলে, পুরুষ দেখলে তারা মারে দৌড়, পর্দার মধ্যে ঢুকে যায়। আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়েন না, হাতে বলে স্বামী গো, একটা যদি বেপর্দা নারী থাকে আর ওই নারীদের মধ্যে সেই বেপর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে, ফাতেমাকে দেখে, কারণ বেপর্দা নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে। অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার ঠোঁটের সাইজ এইরকম, ফাতেমা এতটুকু লম্বা, তাহলে আপনি বলেন যে ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন, একটা বেপর্দা নারীর কারণে পরপুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল। এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে। মেয়েদের সঙ্গে আমি ফাতেমা সরাসরি দেখা করব না, পর্দার ভিতর থেকে ওদের সঙ্গে আমি কথা বলতে চাই। এত পর্দা নিশে ফাতেমা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় নিল, রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। হযরতের এক সময় বলতেছে, আল্লাহ আল্লাহ, এখনই আমি বাড়িতে গেলে আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাবে, চেতন পাওয়ার পরে বলবে, বাবা যেই মা আদর করে আমাদের দুই ভাইকে ঘুমায় দিল সেই মাটা গেল কোথায়? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। হাসান হোসেন বলে, বাবা কোন জায়গায় মাকে কবর দিলেন, আমরা দুই ভাই একটু দেখবার চাই। আলী বলে মনে মনে চিন্তা করে, এখনই যদি হাসান হোসেনকে নিয়ে আসি যে তোমার মাকে এই জায়গায় কবর দিছি, তাহলে কানতে কানতে সকাল হয়ে যাবে, মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যখন কানতেছে তার ওই জায়গাতে ফাতেমার কবর। আল্লাহ গো, যেই ফাতেমা পর্দানিশী রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো, এখন আমি আলী কি করব? এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর কান্দে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য 1 নম্বর হলো পর্দা, আর পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে, আসর থেকে আমাদের নামাজকে কায়েমের আন্দোলন করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি নামাজ পড়বো, আমার বউ নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার ছেলে নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার মেয়ে নামাজ পড়বে, আমার পরিবারের সবাই নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার ড্রাইভার নামাজ পড়বে, আমি নামাজ পড়বো, আমার সাহাবী নামাজ পড়বে, আমি চেয়ারম্যান নামাজ পড়বো, মেম্বাররাও নামাজ পড়তে হবে, আমি ওসি সাহেব নামাজ পড়বো, সব পুলিশ মুসলমানকে নামাজ পড়া লাগবে, আমি টিউনো সাহেব নামাজ পড়বো, আমার অধীনস্থ অফিসে যতক্ষণ তারা চাকরি করবে তাদেরকেও নামাজের ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? সবাই মিলে যখন নামাজ পড়বো তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকবে না। প্রত্যেকটা মুসলমান কাতার সোজা করার সাথে সাথে আল্লাহ তাদের অন্তরকে সোজা করে দিবে। সব দল ভাঙ্গা, সমস্ত দল ভাঙ্গা মুসলমান আল্লাহর কোরআনের দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। দরকার হলো হকের উপর আপনার মৃত্যু হবে, মরণটাও বরণ করে নেব, তারপরে হক কথা বলা ছাড়া যাবে না, হক পথেও আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কথা বলেন। 15.5 বছর আপনাকে শেরপুর আমাকে ঢুকতে দেয়নি কেন? কি জন্য ঢুকতে দেয়নি? একটাই কারণ যে আমি হক কথা যে ভাবি হোক বলবই। ধরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট না বললে অ্যাঙ্গেলে বলবই, যার কারণেই কিন্তু আপনাকে শেরপুর এতদিন পরে আমাকে পাচ্ছেন, কারণ আমি বলবো হক কথা বলা লাগবে। তো সব হক আল্লাহ অর্ডার করেছেন, হক কথা বলো, হক পথে চলো, হকের আন্দোলন করো। জনগণ কথা ঠিক কিনা? তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই, সারা ঘুম পাড়ি, আমি হক পথে, কখনোই না, তুমি শয়তানের পথে। কারণ হক পথে চলবার গেলে তোমার জেল হবি, তোমার জুলুম হবি, তুমি বউসালা ঘুমার পারবা না, মাঝে মাঝে তোমাকে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়া লাগবি। জোরে কোন কথা ঠিক কথা বলে, এটা আমার কথা না ভাইজান,
আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এটা হক পথে চলার পুরস্কার। কি পুরস্কার? নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, এরপরেও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে। হক পথ বাদ দিয়ে বেহক পথে যাওয়া যাবে না। অত সবে সবর সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। যেভাবেই হোক একের উপরে, হকের উপরে, সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ মানে কি? সীসা ঢালা প্রাচীরের মতো। আপনার বিরক্ত হলে হবে না তো, মনোযোগ দেন। আমি ওর শেষের দিকে নিয়ে আসছি ভাইজান। আপনারা কি মনে করছেন যে আসরের নামাজ হবে আর আমি ওয়াজ করতেই থাকবো না? আল্লাহর একজন বান্দা কত আছে এখানে 5,000 টাকা দান করেছে আজকের মাদ্রাসার মাহফিলে। আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করে রেখে দিল। প্রধান অতিথি 5,000 দিলে হবে, তাই ডেকোরেশনে দিবার চাচ্ছে 10,000 ঘোষণা দেন। আজকের মাহফিল আব্দুল সাত্তার ভাই তো কমিস আছে, আমি 20,000 চাইতাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমার ভাইজান 10,000 করি, কি করবো? আচ্ছা 10,000 টাকা উনি দান করবে, আল্লাহ তার দান করবে। হ্যালো, এখন উঠবেন না ভাই, বেয়াদবি করেন, বসে আল্লাহ একটু হ্যালো সম্মানিত ভাইরা, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের শেরপুরের নিয়ম মহোদয় অত্যন্ত ভালো মানুষ, উনি বগুড়া মিটিংয়ে ছিলেন, উনি আসছেন আমার রাস্তার রোডে। আপনারা কি আমাকে সম্মান রাখবেন? আল্লাহ দিনের বেলায় তোমার হাজারো বান্দা বান্দি দুনিয়ার কাজ কামকে মহব্বত বাদ দিয়ে আল্লাহ তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে পবিত্র কোরআন কারিমের আকর্ষণে আজকের এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আলোচনা মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা হয়েছে, কলেমা হয়েছে, জিকির হয়েছে, তেলাওয়াত হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিবেন আল্লাহ। যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জন্মিন দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আমাদের দাদা দাদি, নানা নানাত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আপনজন যাদের কবরে চলে গেছে, কবরবাসীদের মাফ করে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। অত্র এলাকার সবাইকে মিলেমিশে মাদ্রাসার সার্বিক উন্নতির কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রশাসনিক কর্মকর্তা, আল্লাহ বিশাল দায়িত্ব তাকে দিয়েছেন, এই দায়িত্ব শারীরিক সুস্থতার সহকারে আদায় করার তৌফিক দিয়ে দিই। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিগণ, যারা বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই কবুল করে নেন। এই মাদ্রাসার সুপার, মাদ্রাসার সহ সুপার, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার কর্মচারী, মাদ্রাসার তালেবে ইলম, আল্লাহ সকলকেই আল্লাহ কবুল করে নেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দেন। আমরা হাত তুলে আমিন আমিন যারা করতেছি, আল্লাহ যার দুই দ্বারা পছন্দ হয় সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। কে কি মনে নিয়ত করেছে আল্লাহ তোমার দরবারে নেক নিয়ত নিগাশাকে কবুল করেন। আল্লাহ কোরআনের বাংলাদেশ যেন দেখতে পাই, দৃশ্য আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ 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 আমাদের সবাইকে মিলেমিশে মহব্বতে গোটা দেশ গঠনের তৌফিক দিয়ে দেন। আমরা কোনো শত্রুতা করবো না, দেশের ব্যাপারে সবাই এক পথে থেকে, এক মতে থেকে আমরা সার্বজনীন উন্নতি করতে চাই। আমাদের বাংলাদেশকে আল্লাহ সোনার বাংলাদেশ হিসেবে আপনি কবুল করে নেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার জায়গা দেনেওয়ালা, এই মাদ্রাসায় অকাতরে দান করে অনেকে হয়তো কবরে চলে গেছে, আল্লাহ এই মাদ্রাসা ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। ওয়াজাল আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।